অবশেষে আন্তর্জাতিক ক্রিকেট থেকে চিরতরে বিদায় নিলেন রোহিত শর্মা। মানে আন্তর্জাতিক ওডিআই ফরম্যাট, ওয়ানডে ফরম্যাট 50 ওভারের খেলা থেকে চিরতরে রোহিত শর্মা অবসর ঘোষণা করলেন। মানে 50 ওভারের ম্যাচ উনি আর খেলবেন না, বয়স হয়ে গেছে যথেষ্ট, অনেক সিনিয়র ক্রিকেটার, লং টাইম ক্রিকেটকে সার্ভিস দিয়েছেন 20টা বছর। সব দিক থেকে রোহিত শর্মা যেন টিম ইন্ডিয়ার অন্যতম সেরা একজন ক্যাপ্টেন, সেরা একজন ক্রিকেটার, সেরা একজন ব্যাটসম্যান। এবং সেই রোহিত শর্মা তরুণদেরকে সুযোগ দিতে, তরুণদেরকে জায়গা করে দিতে, নতুন আগমনী ক্রিকেটারকে সুযোগ দিতে জায়গাটা ছেড়ে দিলেন। অবশেষে জুতো পড়লো এই ব্যক্তিটির মুখে, জুতো পড়লো, জুতো। কেন জুতো পড়লো, কেন বলছি অবশ্যই দেখাবো। এই ব্যক্তিটির নাম আমি ফেসবুকে সার্চ করছি তো পেলাম, এই ব্যক্তির নাম হলো ইমন বলে নাম। এ প্রতিনিয়ত ভারতকে কটাক্ষ করে চলে, এর কাজই হচ্ছে এই রকম। এই যে ফটকেটা, এ এক ধরনের ফটকে আর কি। এই ধরনের ফটকেরা মানে হয়তো ভারতেই বাস হয়তো এর, কিন্তু এ বরাবর দেখেছি বাংলাদেশের গুণগান করে। এরকম ধরনের জন্তু হয়তো বাংলাদেশেও হতে পারে এই জন্তু। তো এই জন্তুর মুখে গালে জুতো পড়লো কীভাবে, চলুন দেখে নিই। তার আগে বলি, এই ব্যক্তি যে বললো যে রোহিত শর্মা চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে রিটায়ার নিচ্ছে 50 ওভারের ক্রিকেট থেকে, দেখুন রোহিত শর্মা নিজে কি বলছেন। One more thing, I'm not going to retire from this format, just to make sure that no rumors are spread moving forward. Okay, guys, thank you so much. তো বন্ধুরা, আপনারা দেখলেন রোহিত শর্মা নিজেই বলছেন যে আমি যে রিটায়ার নেব এটা কিন্তু নয়, আমি রিটায়ার নিচ্ছি না। এই ধরনের গুজব ছড়ানো আপনারা বন্ধ করুন, রোহিত শর্মা নিজে বলল। তাহলে এই ধরনের ছাগল মার্কারা এরা কোথায় থাকে, কোথা থেকে এর উঠে আসে? এ বরাবর ভারতকে কটাক্ষ করে। তাই আপনাদেরকে বলছি, যারা যারা ভারতীয় বিশেষ করে আছেন, তারা এই ধরনের বাংলাদেশিদের বয়কট করুন, যারা ভারতকে নিয়ে উল্টোপাল্টা গুজব ছড়ায়। এদের ভিডিও দেখা বন্ধ করুন, দেখবেন এদের রিচ এমনিতেই পড়ে যাবে, এদেরকে কেউ মুছবে না। ঠিক আছে, ধন্যবাদ।